বিভিন্ন ভক্তপ্রেরিত ও প্রতারক কর্মচারীদের শিক্ষা গ্রহণ করবার ফলে লোকেরা খ্রিস্টের প্রতি পুরনো আনুগত্য থেকে ভ্রান্তির প্রতি ফিরতে যাচ্ছিল। বর্তমান দিনের মণ্ডলীগুলির মধ্যেও অনেকে রয়েছেন যাদের ধার্মিকতার পরিচারক বলে মনে হয়, অথচ তাদের শিক্ষা বাইবেল বিরোধী। প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য এই সব লোকেদের থেকে সতর্ক থাকা। প্রতি মুহূর্তে আমাদের স্মরণে রাখতে হবে যে শয়তান হলো প্রধান প্রতারক, যে মন্দ বা দুষ্ট লোকেদেরকে তার প্রতিনিধি রূপে ব্যবহার করে থাকে। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আপনি আজকে আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমি জানি এটা আপনার ইচ্ছায় নয়, কিন্তু ঈশ্বর বিশেষ কারণে আপনাকে আজকে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত করেছেন। যদিও আমার বিশ্বাস আপনি নিয়মিত আমাদের সঙ্গে আমাদের এই অনুষ্ঠানে আছেন, এবং একই সঙ্গে আপনাকে অনেক ধন্যবাদ যে নিয়মিতভাবে আপনি আমাদেরকে আপনার মতামত জানাচ্ছেন। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি। সুখের জীবন সেথা পাবে, পরম দেশে যাবে। ও তো তুমি আমার সাথে পরম দেশে যাবে। আমার
আমাদের গত অনুষ্ঠানে আমরা দেখেছি যে আমরা যদি আমাদের সমসাময়িক লোকদের বা বিশ্বাসীদের জীবন দিয়ে নিজেদের তুলনা করি, তবে একথা ঠিক যে আমরা এখনও ঈশ্বরের বাক্যের পূর্ণ জ্ঞানে পৌঁছাইনি। আমরা আজকে 2 করিন্থীয় তার 11 অধ্যায় থেকে দেখব। করিন্থে কিছু কিছু লোক ছিল যারা ভ্রান্ত শিক্ষকদের দ্বারা অন্যবিধ সুসমাচারের প্রতি আকর্ষিত হবার মারাত্মক ঝুঁকির মধ্যে ছিল। বিভিন্ন ভক্তপ্রেরিত ও প্রতারক কর্মচারীদের শিক্ষা গ্রহণ করবার ফলে লোকেরা খ্রিস্টের প্রতি পূর্ণ আনুগত্য থেকে ভ্রান্তির প্রতি ফিরতে যাচ্ছিল। বর্তমান দিনের মণ্ডলীগুলির মধ্যেও অনেকে রয়েছেন যাদের ধার্মিকতার পরিচারক বলে মনে হয়, অথচ তাদের শিক্ষা বাইবেল বিরোধী। প্রত্যেক বিশ্বাসীর কর্তব্য এই সব লোকেদের থেকে সতর্ক থাকা। প্রতি মুহূর্তে আমাদের স্মরণে রাখতে হবে যে শয়তান হলো প্রধান প্রতারক, যে মন্দ বা দুষ্ট লোকেদেরকে তার প্রতিনিধি রূপে ব্যবহার করে থাকে। এই সব দুষ্ট লোকেরা খ্রিস্টের প্রেরিতদের ও প্রতারক কর্মচারীদের বেশ ধারণ করে। এই সমস্ত লোকেরা খ্রিস্টের চাইতে মণ্ডলীতে আরও বেশি গুরুত্বপূর্ণ স্থান দখল করে। প্রকৃত বিশ্বাসীদের উচিত এই সমস্ত ভ্রান্ত পরিচর্যাকারী, ভ্রান্ত শিক্ষাদানকারী ও নেতাদের আকর্ষণীয় ও মনোমুগ্ধকর ব্যক্তিত্ব, শিক্ষা দীক্ষা, অলৌকিক কাজ, দর্শনীয় সাফল্য অথবা জনপ্রিয় প্রচারের দ্বারা প্রতারিত না হওয়া খুব গুরুত্বপূর্ণ বিষয়। আজ আমরা সাধু পৌলের জীবনকে আদর্শ বলে মনে করি, যিনি প্রভু যীশু খ্রিস্টের জন্য নিজের জীবন উৎসর্গীকৃত করেছিলেন। তিনি বলেছেন ঈশ্বরের পরিচর্যা করতে গিয়ে তাকে অনেক ক্লেশের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত দেখি যে সাধু পৌল ঈশ্বরের পথে স্থির থাকতে গিয়ে কীরকম ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছিলেন। আসুন আমরা আমাদের বিস্তারিত আলোচনায় প্রবেশ করি। জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের নতুন নিয়মে করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্রের 11 অধ্যায় আলোচনায় আজকে যাব। গত অনুষ্ঠানে এই 11 অধ্যায় প্রথম 2 পদ থেকে আলোচনা করছি। আজকের আমি আপনাদের কাছে 3 এবং 4 পদ পাঠ করে শুরু করি। কিন্তু আশঙ্কা হইতেছে, পাছে সর্প যেমন ধূর্ততায় হবাকে প্রতারণা করিয়াছিল, তেমনি তোমাদের মন খ্রিস্টের প্রতি সরলতা ও শুদ্ধতা হইতে ভ্রষ্ট হয়। কোন আগন্তুক যদি এমন আর এক যিশুকে প্রচার করে, যাহাকে আমরা প্রচার করি নাই, কিংবা তোমরা যদি এমন অন্যবিধ আত্মা পাও, যাহা প্রাপ্ত হও নাই, বা এমন অন্যবিধ সুসমাচার পাও, যাহা গ্রহণ করো নাই, তবে বিলক্ষণ সহিষ্ণুতা করিতেছ। 3 এবং 4 পদ পাঠ করেছি। আমরা দেখি এখানে যে সাধু পৌল অকপটে জানিয়েছেন যে তিনি করিন্থীয়দের মধ্যে বা কোথাও কারো মধ্যেই পুরোহিত পদে নিয়োজিত হওয়ার জন্য ঈশ্বর কর্তৃক আহুত মনোনীত নন। তিনি একজন খ্রিস্টীয় শুভবার্তা বহনকারী। সীমান্ত দেশগুলোতে তিনি চতুর্দিকে প্রভু যীশু খ্রিস্টের বাক্য বহন করে নিয়ে যান, আর এই জন্যই তিনি ঈশ্বর কর্তৃক প্রেরিত। দিয়াবল বা শয়তান প্রভু যীশু খ্রিস্টকে বিনষ্ট করতে চাইলেও খ্রিস্ট যীশু মৃত্যুর উপরে বিজয়ী হয়ে উঠলেন। মৃত্যুর 3 দিন পরে তিনি পুনরুত্থিত হলেন এবং পুনরুত্থিত রূপে কতজনের মাঝে দর্শন দিলেন। তাঁর কার্যভার নিয়ে তাঁরই আদেশ অনুসারে শিষ্যগণ তাঁর মঙ্গলবার্তা পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিয়ে চলেছেন। প্রথম শতাব্দী হতে শয়তান মণ্ডলীর বিরুদ্ধে খ্রিস্টের বার্তা বহনকারীদের প্রতি অত্যাচার করে আসছে। অথচ শয়তান দেখেছে যে খ্রিস্টীয় তত্ত্বের বিস্তার যে রুদ্ধ করতে পারে না, কোনোদিন পারেনি। প্রভু যীশু খ্রিস্ট জীবিত থাকার পরবর্তী প্রথম শতাব্দীর ন্যায় মণ্ডলীর যথার্থ বৃদ্ধি আর হয়নি। রোম সাম্রাজ্যকে অতিক্রমপূর্বক 315 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের আনাচে কানাচে প্রতি কোণে কোণে এই শয়তানের চাতুরীপূর্ণ তাড়নার ক্রিয়াকলাপ পৌঁছে গিয়েছিল। শয়তান যখন দেখল যে এই তাড়না মণ্ডলীর বৃদ্ধিকে দমিয়ে ফেলতে পারছে না, তখন কিন্তু আরও অন্য এক উপায় নির্ধারণ করল। মণ্ডলীর মধ্যে প্রবেশ করল, যোগদান করল, মণ্ডলীর আভ্যন্তরীণ দিক হতে আঘাত হানতে শুরু করল শয়তান। আজও সে তাই করে চলেছে। ঈশ্বরের বাক্যের বৈধতাকে আক্রমণ করতে শুরু করল। খ্রিস্টের শুভবার্তার মাহাত্ম্যকে নষ্ট করতে চেষ্টা করল। সেদিক হতে ব্যর্থ হওয়ায় ঈশ্বরের কার্যকারীদের বিরুদ্ধে শয়তান মানুষকে উত্তেজিত করতে লাগল। আবার
ঈশ্বরের কার্যকারীদের মধ্যে দুর্বলতা, শিথিলতা জাগিয়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যেতে লাগল। কতজন প্রভুর বাক্যকে চঞ্চলচিত্ত, অস্থিরমনা, অবুঝ ও দুর্বলচিত্ত মানুষের মাঝে সাদাসিধাভাবে ও ভ্রান্তভাবে প্রকাশ করল। ফলে এদেন উদ্যানে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বই আদিপুস্তকে যা পাই, যেমন হবা প্রতারিত হয়েছিলেন সর্পের ভ্রান্তির প্ররোচনায়, তেমনি আজও এই দুর্বল ও অস্থির চিত্তের মানুষগুলো ভ্রান্ত উপদেশে বা ভ্রান্ত সহজ গুরুত্বহীন কথাবার্তায় ভুলে গিয়ে প্রকৃত সত্যপদেশে সন্দেহ প্রবণ হয়েও পড়ে। প্রভুর প্রকৃত শিক্ষা হতে দূরে তারা সরে যায়। এইভাবে সেই দিন শয়তান করিন্থীয় মণ্ডলীর মধ্যেও কাজ করেছিল। ভ্রান্তির মধ্যে সাধু পৌলের বিপক্ষে মণ্ডলীর কতজন সমালোচনা করার সাহস পেয়েছিল, অথচ তিনি ঈশ্বরের সেবক হিসাবে করিন্থীয়দের মধ্যে কাজ করে তাদের এত ভালোবেসেছিলেন যে তিনি এক অন্তর্জ্বালাপূর্ণ হৃদয় তাদের জন্য চিন্তা করতেন, যেন তারা ভ্রান্ত শিক্ষা প্রদানকারীদের দ্বারা বা শয়তানের কোনো প্ররোচনা বা ধূর্ততায় জড়িয়ে না পড়ে এবং প্রভু হতে দূরবর্তী হয়ে না পড়ে। ভ্রান্তকারী এমন আছে যারা অন্য আর এক যিশু, অন্য আর এক আত্মা, অপর আর এক সমাচারকে তারা প্রকাশ করে চলেছে। খ্রিস্টের প্রকৃত অনুসরণকারী জানে এমন উদার মতাবলম্বী আধুনিক যিশু প্রকৃত সত্য ও জীবিত ঈশ্বরের পুত্র প্রভু যিশুরূপে কোনো দিনই ছিল না। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি অনন্তকাল থাকবেন, সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি কুমারীর গর্ভজাত, পবিত্র আত্মা জাত, তিনি সমগ্র মানবজাতির পাপ প্রযুক্ত নিজেকে বলিরূপে পিতা ঈশ্বরের কাছে উৎসর্গ করেছিলেন, কেননা তিনিই ছিলেন নিষ্কলঙ্ক, সূচি ও বিমল। তিনিই পবিত্রময়। এই আধুনিক যুগের যিশু বা উদার মতাবলম্বী যিশু সেই পবিত্রতা, সেই নিষ্কলঙ্কতা, সেই শুচিতার অধিকারী নয়। এরা বিশ্বাস করে না যে প্রভু যীশু খ্রিস্ট ঐশ মানব ছিলেন। সাধু পৌল তার ভালোবাসার মণ্ডলী করিন্থীয়দের প্রতি অন্তর্জ্বালাপূর্ণ হৃদয়ে এই ভ্রান্তি হতে সতর্ক করেছেন। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 5-6 পদে লেখা আছে এখানে, কারণ আমার বিচার এই যে সেই প্রেরিত চূড়ামণিদের হইতে আমি একটুকুও পিছনে নই। কিন্তু যদিও আমি বক্তৃতায় সামান্য, তথাপি জ্ঞানে সামান্য নই। ইহা আমরা সর্ববিষয় সকল লোকের মধ্যে তোমাদের কাছে প্রকাশ করিয়াছি। এখানে লক্ষ্য করুন কিভাবে সাধু পৌল তাঁর প্রেরিত তত্ত্বকে দৃঢ়তার সহ সমর্থন করে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে হয়তো উত্তম বক্তা তিনি নন, কিন্তু তিনি তাঁর বক্তব্য বিষয় সম্বন্ধে সুনিশ্চিত। করিন্থীয়দের মাঝে তিনি গিয়েছিলেন একজন তাঁবু নির্মাতা হিসাবে হতে পারে। খ্রিস্টের মৃদুতা ও সৌজন্য দ্বারা তিনি তাদের মাঝে খ্রিস্টের সেবা করেছিলেন, কিন্তু তার অর্থ তো এই নয় যে তিনি একজন প্রেরিত নন। ঈশ্বরের আহ্বান সম্পর্কে এমন সুদৃঢ় মনোভাব থাকা প্রয়োজন। সাধু পৌল ছিলেন অত্যন্ত জ্ঞানী একজন ব্যক্তি, তথাপি তিনি সহজ সরল ভাষায় প্রভুর বাক্য মানুষের কাছে তুলে ধরেছেন, কথাও বলেছেন। তাঁর লেখার মাধ্যমে বোঝা যায় তিনি কত জ্ঞানী ছিলেন। করিন্থীয়দের বোধগম্য ভাষাতে তিনি তাদের পত্র লিখেছেন। প্রিয় ভাই ও বোন, করিন্থীয়দের প্রতি প্রেরিত পৌলের 2 পত্রের 11 অধ্যায় থেকে আলোচনা করছি, আর এখন 7-9 পদ পর্যন্ত পাঠ করব। অথবা আমি কি পাপ করিয়াছি যে তোমাদের উন্নতির নিমিত্তে আপনাকে বিনত করিয়াছি? বিনা বেতনে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছি। তোমাদের পরিচর্যা করিবার জন্য আমি অন্য মণ্ডলীকে লুট করিয়া বেতন গ্রহণ করিয়াছি, এবং যখন তোমাদের নিকটে ছিলাম তখন আমার অভাব হইল, কাহারও ভারস্বরূপ হই নাই। কেননা মাকিদোনিয়া হইতে ভাতৃগণ আসিয়া আমার অভাব দূর করিলেন। হ্যাঁ, আমি যাহাতে কোনো বিষয় তোমাদের ভারস্বরূপ না হই, আপনাকে এরূপে রক্ষা করিয়াছি এবং রক্ষা করিব। সাধু পৌল দৃঢ়তার সহই সত্য প্রকাশ করলেন। ঈশ্বরের সেবা কার্য প্রচারে পৌলকে কোন রকম
অর্থ সাহায্য করিন্থীয়দের করতে হয়নি। অন্য মণ্ডলীর সহায়তা বরং তিনি পেয়েছেন, আর তার দ্বারা তিনি করিন্থীয়দের মধ্যে প্রভুর সেবা করার সময় নিজের জন্য ব্যবহার করেছেন। তথাপি করিন্থীয়দের হতে দান গ্রহণ করেননি। এমনকি তাঁর জীবিকা নির্বাহে তিনি প্রভুর সেবার্থে থাকাকালে তাঁবু নির্মাণও করেছেন। তবু করিন্থীয়দের কাছে কখনো অর্থ সাহায্য তিনি নেননি বা কখনো নেবেন না। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 10-12 পদে এরপরে লেখা আছে, খ্রিস্টের সত্য যখন আমাতে আছে, তখন আখায়ার কোনো অঞ্চলে কেহ আমার এই শ্লাঘা নিবারণ করিতে পারিবে না। কেন? আমি তোমাদিগকে প্রেম করি না বলিয়া কি? ঈশ্বর জানেন। কিন্তু যাহা করিতেছি তাহা আরও করিব, যাহারা সুযোগ পাইতে ইচ্ছা করে তাহাদের সুযোগ যেন খণ্ডন করিতে পারি। তাহারা যে বিষয়ে শ্লাঘা করে সেই বিষয়ে যেন আমাদের সমান হইয়া পড়ে। সাধু পৌল তাঁর প্রতিষ্ঠিত এই মণ্ডলীর প্রতি কতখানি অন্তর্জ্বালাপূর্ণ, এবং সেই জন্যই তিনি তাদের জন্য চিন্তিত। তাঁর এই শ্লাঘা করা কত না যুক্তিযুক্ত। খ্রিস্টীয় সত্যে নির্ভরশীল হয়েই তিনি বলেছেন, তিনি দৃঢ়তা সহই বলেছেন, ঈশ্বর জানেন যে তিনি তাদের ভালোবাসেন। ঈশ্বরের কার্যকারী হিসাবে যারা মুখে বলে যে তারা ওই প্রেরিতগণের ন্যায়, তাদের কথা যে অযৌক্তিক সেই বিষয় পৌল দেখিয়ে দিতে চান। তাদের সেই অহংকার সাধু পৌল চান ভেঙে ফেলতে। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 13-15 পদে লেখা আছে, কেননা এইরূপ লোকেরা ভক্ত, প্রেরিত, প্রতারক, কর্মকারী। তারা খ্রিস্টের প্রেরিতদের বেশ ধারণ করে, আর ইহা আশ্চর্য নয়, কেননা শয়তান আপনি দীপ্তিময় দূতের বেশ ধারণ করে। সুতরাং তাহার পরিচারকেরাও যে ধার্মিকতার পরিচারকদের বেশ ধারণ করে, ইহা মহৎ বিষয় নয়। তাহাদের পরিণাম তাহাদের ক্রিয়া অনুসারে হইবে। ভ্রান্ত প্রচারকগণ নিজেদেরকে ঈশ্বরের সেবক হিসাবে পরিচয় দিলেও কার্যত দেখা যায় তারা শয়তানেরই পরিচর্যাকারী। প্রভু যীশু খ্রিস্টের বিষয় তারা প্রকাশ করে না। দীপ্তির স্বভাব ও কার্য তাদের মধ্যে নেই। তাদের পৌল বলছেন ভক্ত প্রেরিত, অর্থাৎ ভক্তের ভেগ ধারণকারী ভণ্ড। শয়তান এক পতিত দূত। ভক্তের ভেগ ধারণে আশ্চর্য হওয়ার কিছু থাকে না, কেননা শয়তান উজ্জ্বল স্বর্গদূতের বেশ ধারণে সমর্থ। তার অনুগামীরাও সেই স্বভাবে পটু। তারা আকর্ষণীয় হিসাবে ধার্মিকতার সেবাকারীদের অনুকরণে সক্ষম। ঈশ্বরের সেবাকারী বা পরিচারকদের ন্যায় শয়তানেরও সেবাকারীরা, পরিচর্যাকারীরা রয়েছে। তারা কি ধরনের উপদেশক তার সম্পর্কে একটি ঘটনা মনে পড়ে যায়। একবার এক অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে এক উপদেশকের বাক্য শুনেছিলাম। তিনি শ্রোতাদের হয়ে প্রশ্নও করে চলছিলেন। আদৌ কিন্তু সেই প্রশ্নগুলো করার মতো ছিল না। আমার মনে হয় এমন প্রশ্ন কেউ করলও না, কিন্তু তিনি নিজের মনের মতো প্রশ্ন তুলে ধরছিলেন। হঠাৎই শ্রোতাদের মধ্যে হতে প্রশ্ন এলো, তার মাথার চারিদিকে বিচ্ছুরিত দীপ্তির বিষয় কি ব্যাখ্যা তিনি দেন। বাস্তবিক আমি কিন্তু কোনো দীপ্তি বা জ্যোতি কিছুই দেখতে পাইনি। প্রকৃত কথা হলো, তিনি নিজেকে মহান দীপ্তিময় বা জ্যোতির্ময়ের পরিচর্যাকারী হিসাবে তুলে ধরেছিলেন, অথচ প্রকৃতপক্ষে তিনি নিজেকে গৌরবান্বিত করে চলেছিলেন। আর শয়তানের পরিচর্যাকারীগণ এমনই নিজেদেরকে গৌরবান্বিত করে। বাহ্যিকভাবে এদের ধার্মিক উপদেশক বলে মনে হলেও বুঝতে পারা যায় তাদের এই ধূর্ততা বা প্রতারণার পরিণাম স্বরূপ প্রতিফল ভোগ করবে। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 16-19 পদে লেখা আছে, আমি পুনর্বার বলিতেছি, কেউ আমাকে নির্বোধ জ্ঞান না করুক, কিন্তু তোমরা যদি করো তবে আমাকে নির্বোধ বলিয়াই গ্রাহ্য করো, যেন আমি একটু শ্লাঘা করি। এই যে কথা বলিতেছি, ইহা প্রভুর মতানুসারে বলিতেছি না, কিন্তু এক প্রকার নির্বুদ্ধিতায় এই শ্লাঘার নিশ্চয় জ্ঞানে বলিতেছি। অনেকে যখন মাংস অনুসারে শ্লাঘা করিতেছে, তখন আমিও শ্লাঘা করিব, কেন তোমরা নিজে বুদ্ধিমান বলিয়া নির্বোধ লোকদের প্রতি আনন্দের সহিত সহিষ্ণুতা করিয়া থাকো। সাধু পৌল জানিয়েছেন, ঈশ্বরের পরিচর্যাকারী হিসাবে শ্লাঘা করতে হলে তিনি করতে পারেন, কিন্তু ঈশ্বরের ব্যাপারে অহংকার করতে বলেন না। নম্রতায় তিনি এই সেবাকার্য করে চলেন। ঈশ্বর এই বিনম্র ভাবই অনুমোদন করেন। এই সকল সত্ত্বেও মানুষ ওই দর্পকারীদের অনুগত হয় ও তাদের দ্বারা কষ্ট ভোগ করে। তথাপি সাধু পৌল নম্রতায় মূর্খ বা নির্বুদ্ধি বিবেচিত হয়েও প্রকৃত সেবাকারী। 20-22 পদে লেখা আছে, কারণ কেহ যদি তোমাদিওকে দাস করে, যদি তোমাদিওকে খাইয়া ফেলে, যদি তোমাদিওকে ধরিয়া লয়,
যদি দর্প করে, যদি তোমাদের গালে চড় মারে, তবে তোমরা সহিষ্ণুতা করিয়া থাকো। আমি অনাদার স্বীকারপূর্বক বলিতেছি, আমরা যেন দুর্বল ছিলাম, তথাপি যে বিষয়ে অন্য কেহ সাহস করে, নির্বুদ্ধিতায় বলিতেছি, সেই বিষয়ে আমিও সাহস করি। উহারা কি ইব্রিয়? আমিও তাহাই। উহারা কি ইসরায়েলীয়? আমিও তাহাই। উহারা কি অব্রাহামের বংশ? আমিও তাহাই। আমরা দেখি সাধু পৌল বলছেন, যে যে বিষয়গুলো সম্পর্কে তারা গর্ব করে, তিনি সে বিষয়গুলো সম্বন্ধে গর্ব করার দাবি রাখেন, কিন্তু তিনি তাদের মতো হতে পারেননি। তিনি খ্রিস্টের মঙ্গলবার্তার যথার্থ সেবা করেন। সাধু পৌল নিজের বংশ পরিচয় দানের মাধ্যমে প্রমাণ রেখেছেন, যেখানে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকতে পারে না। 2 করিন্থীয় তার 11 অধ্যায় 23 থেকে 27 পদে দেখি, উহারা কি খ্রিস্টের পরিচারক? হতবুদ্ধির ন্যায় বলিতেছি, আমি অধিকতর রূপে, আমি পরিশ্রমে, অতিমাত্র রূপে কারাবন্ধনে, অতিমাত্র রূপে প্রহারে, অতিরিক্ত রূপে প্রাণ সংশয়ে অনেকবার, জিহুদীদের হইতে 5 বার 39 আঘাত প্রাপ্ত হইয়াছি, 3 বার বেত্রাঘাত, 1 বার প্রস্তরাঘাত, 3 বার নৌকাভঙ্গ সহ্য করিয়াছি, অগাধ জলে 1 দিবারাত্র যাপন করিয়াছি, যাত্রায় অনেকবার নদী সংকটে, দস্যু সংকটে, স্বজাত ঘটিত সংকটে, পরজাতি ঘটিত সংকটে, নগর সংকটে, মরু সংকটে, সমুদ্র সংকটে, ভক্ত ভাতৃগণের মধ্যে ঘটিত সংকটে, পরিশ্রমে ও আয়াসে, অনেকবার নিদ্রায়, অভাবে, ক্ষুধায় ও তৃষ্ণায়, অনেকবার অনাহারে, শীতে, উলঙ্গতায়। জিহুদীদের মধ্যে তৎকালে 39 বার কষাঘাতের নিয়ম ছিল। যে ব্যক্তি অভিযুক্ত হতো তাকে বধ করা হতে বাধাদানের জন্য তারা তার একদিকে 39 বার, অপর দিকে 39 বার এবং পশ্চাৎ দিকে 39 বার কষার আঘাত করত। সাধু পৌল এমন অত্যাচার 5 বার সহ্য করেছিলেন। আমাদের মধ্যে কতজন বলতে পারি প্রভু যীশু খ্রিস্টের জন্য সামান্য পরিমাণ অত্যাচার ভোগ করেছি তার প্রকৃত সেবাকারী হিসাবে? আমরা বিলাসিতার মধ্যে ও ভোগের মধ্যে এই কাজ করি। আমাদের ক্লেশকর অবস্থা বা পরিস্থিতিকে আমরা উপেক্ষা করি, এড়িয়ে চলি। বলতে গেলে প্রভুর সেবার উদ্দেশ্যে যে ক্লেশ শিকার তা অনেক সেবাকারী আস্বাদনই করে না। যে কঠোর আঘাত ও কঠোর পরিশ্রম সাধু পৌলের জীবন এবং খ্রিস্টের প্রেরিতগণের জীবনে এসেছে, এই সমস্ত স্মরণ করে আমি নিজেকে দেখি কত বছরব্যাপী প্রভুর সেবা কার্যে থেকেও যেন খ্রিস্টের প্রকৃত সেবক হয়ে উঠতে পারিনি। বিভিন্ন সময় বিভিন্ন সেবা এবং সেবকগণের মধ্যে কি নিদারুণ ক্লেশ বহনের ঘটনাগুলো স্মরণ করে ঈশ্বরের ধন্যবাদ দিই। তাঁদের সেই প্রাণপণ সেবাকার্যের দরুন আজ পৃথিবীতে কোণে কোণে প্রভুর শুভবার্তা গিয়ে পৌঁছে গিয়েছে। 28 থেকে 30 পদে দেখি 2 করিন্থীয় তার 11 অধ্যায় লেখা আছে এখানে, আর সকল বিষয়ে কথা থাকুক, একটি বিষয় প্রতিদিন আমার উপরে চাপিয়া রইয়াছে, সমস্ত মণ্ডলীর চিন্তা। কে দুর্বল হইলে আমি দুর্বল না হই, কে বিঘ্ন পাইলে আমি না পুড়ি। যদি শ্লাঘা করিতে হয় তবে আমার নানা দুর্বলতার বিষয় শ্লাঘা করিব। প্রভু যীশুর ঈশ্বর ও পিতা, যিনি যুগে যুগে ধন্য, তিনি জানেন যে আমি মিথ্যা কথা বলিতেছি না। দম্মেশকে আরিতা রাজার নিযুক্ত শাসনকর্তা আমাকে ধরিবার চেষ্টায় দম্মেশকীয়দের সেই নগরে পাহারা দেওয়াইতেছিলেন, আর একটি ঝুড়িতে করিয়া প্রাচীরস্থ বাতায়ন দিয়া আমাকে নামাইয়া দেওয়ানো হয়, তাই তার হাত এড়াইয়াছিলাম। আমরা দেখতে পাই এই অংশে বিশেষ করে মণ্ডলীর যারা পালক তারা মণ্ডলীর সম্পর্কে বোঝা অনুভব করেন, কিন্তু প্রেরিত পৌল ছিলেন সমস্ত মণ্ডলীর চিন্তায় ভারগ্রস্ত। আমরা তার খুব সামান্যই অনুভব করি। মণ্ডলী সংক্রান্ত চিন্তা, মণ্ডলীস্থ সন্তানেরা কেমনভাবে চলছে, কেমন তাদের আত্মিক অবস্থা, তাদের ভুল ত্রুটির জন্য পৌল দুঃখার্থ হতেন ব্যথাগ্রস্ত। কেউ যদি কারো আত্মিক জীবনকে ক্ষতিগ্রস্ত করত, পৌল তার দ্বারা প্রভাবিত হতেন। এ হল মণ্ডলী প্রতি পৌলের প্রেমের দুর্বলতার অনুভব। একটা দুটো নয়, সাধু পৌল সমস্ত মণ্ডলী প্রেমে দুর্বল ছিলেন। সেই দুর্বলতার শ্লাঘা পৌল করতে পারতেন, কিন্তু তিনি ক্লেশেতে আনন্দপূর্বক প্রভুতেই শ্লাঘা করতেন। প্রভু যীশু খ্রিস্টের পরিচর্যাকারী হিসাবে পৌলের পরিচয় আপনি এই বিবৃতিগুলোর মধ্যেই পাবেন। 31 থেকে 33 পদ যা আমি একটুকে পাঠ করেছি। ঈশ্বরের সেবাকারীদের সম্মুখে আজ এই আদর্শ রক্ষা করে সম্মুখস্থ প্রত্যাশার অভিমুখে এগিয়ে চলতে হবে। ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করুন। আমরা 2 করিন্থীয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষ করে আজকে আপনার সঙ্গে তার জীবন্ত বাক্য দ্বারা কথা বলেছেন। আমরা দেখলাম প্রত্যেক বিশ্বাসীদের উচিত ভ্রান্ত পরিচর্যাকারী ও নেতাদের থেকে সতর্ক থাকা। অনেক সময় ভ্রান্ত শিক্ষা গ্রহণ করার ফলে খ্রিস্টের প্রতি পূর্ণ আনুগত্য হওয়ার পরিবর্তে ভ্রান্তির প্রতি লোকেরা আকর্ষিত হয়।
সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে সাবধান করে চলেছেন। সাধু পৌল ঈশ্বরের অনুভূতির সঙ্গে ও খ্রিস্টের আবেগের সঙ্গে পূর্ণ সহানুভূতি রেখে চলেছিলেন। তিনি বলেছেন, ঈশ্বরের পরিচর্যা করতে গিয়ে তাকে অনেক ক্লেশের মধ্যে দিয়ে চলতে হয়েছিল। সমাজের মধ্যে পাপের আধিক্য দেখে তিনি আত্মিকভাবে মনোকষ্ট বা যন্ত্রণা পেতেন। 3 বছর যাবৎ তিনি একটি মণ্ডলীতে ছিলেন এবং অশ্রুপাতপূর্বক তাদেরকে ভ্রান্ত শিক্ষার থেকে সতর্ক করেছিলেন। অনেকে মণ্ডলীতে ভ্রান্ত শিক্ষার দিকে যাচ্ছিল। তিনি যাদেরকে প্রাণ দিয়ে ভালোবাসতেন সেই সব বিশ্বাসীদের কাছ থেকে তাকে পৃথক হতে হয়েছিল। মণ্ডলীর মধ্যে কেউ যখন দুর্বল হতো অথবা পাপের পথে বা ভুল পথে যেত, তখন সাধু পৌল নিদারুণ মনোকষ্ট ভোগ করতেন। ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করতে গিয়ে তাকে প্রচুর তাড়না ভোগ করতে হয়েছিল। সাধু পৌল সমস্ত তাড়নার মধ্যেও ঈশ্বরের পথে স্থির ছিলেন এবং তার সেবা কাজের প্রতি সম্পূর্ণভাবে সমর্পিত ছিলেন। আসুন আমরা নিজেদেরকে ঈশ্বরের সেই প্রকৃত সেবক রূপে তৈরি করি, তার প্রতি সমর্পিত হই, বিশ্বাসে বৃদ্ধি পাই এবং আমাদের জীবনের মধ্যে দিয়ে যেন অন্যেরাও ঈশ্বরের কাছে আসে, ঈশ্বরের পথে আরও এগিয়ে চলে, ঈশ্বরে আরও বৃদ্ধি পায়, সেই চেষ্টা করি। আসুন এখন প্রার্থনা করব। আর আমি চাইব আপনি আমার সঙ্গে প্রার্থনায় যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার জীবন্ত বাক্য প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে কথা বলে। ধন্যবাদ দিই বিশেষ করে আজকে আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটিবার তুমি কথা বলেছো। প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধুকে, তাদের পরিবার পরিজনকে পিতা তোমার পবিত্র আত্মার পরাক্রমে সুরক্ষিত রাখো। বিশেষ করে প্রার্থনা করি পরিবারগতভাবে, ব্যক্তিগতভাবে যদি কেউ বিশেষভাবে এরকম কোনো কঠিন পরিস্থিতির মধ্যে আছেন, হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, হয়তো এতটাই নিরাশ হতাশ হয়ে পড়েছেন যে জীবনে আর কোনো আশার আলো দেখতে পাচ্ছেন না, প্রভু গো প্রার্থনা করি সেই ব্যক্তি, সেই পরিবারকে তোমার পবিত্র আত্মার পরাক্রমে প্রভু তোমার উপস্থিতি, তোমার সহভাগিতায় স্থির হতে সাহায্য করো, যেন তোমার পবিত্র পরাক্রমে তারা তোমাতে বৃদ্ধি পায় এবং পিতাগো সেই সমস্ত হতাশা নিরাশার মাঝে তোমার জীবন্ত প্রত্যাশা দেখতে পায় এবং তোমাতে আরও বৃদ্ধি পাওয়ার মধ্যে দিয়ে সেই সমস্ত কিছু থেকে, সেই দুঃখ কষ্ট থেকে, সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে পিতা তোমার গৌরব করতে পারে। সেই আশার আলো তাদের জীবনে দাও প্রভু, তোমার পবিত্র পরাক্রমে তুমি দয়া করো। আরেকটিবার আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের গৃহসমূহ, সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ঈশ্বর মহান এবং তিনি আমাদেরকে তার জীবন্ত বাক্য দিয়েছেন যেন তার মহানতা আমাদের জীবনে আমরা বিশেষভাবে উপলব্ধি করতে পারি, যে তিনি কিভাবে চান যেন আমরাও তার সঙ্গে এক হয়ে চলতে পারি। আমার বিশ্বাস এইভাবেই আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা একসঙ্গে ঈশ্বরে বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন উত্তর 24 পরগনা থেকে সঞ্জয় বসাক ও কলকাতা থেকে বাদল মণ্ডল। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।